আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আবরার সাহেব হুজুর, ভাইজান কি সুন্দর মাদ্রাসা বানাইছে এখানে, ওই দূর থেকে বাতি দেখা যায়, হ্যাঁ, এত সুন্দর মাদ্রাসা থাকতে ইলিম আবার কেমনে উঠবে? পয়েন্টটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা মৌলিক আলামত হলো আনতুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত সুন্দর বিল্ডিং থাকতে, এত বড় বড় মাদ্রাসা থাকতে, এত বড় বড় মসজিদ থাকতে, এত এত লাইব্রেরি থাকতে, এখন ইউটিউবে খুঁজলেই কত হুজুরদের বক্তব্য পাওয়া যায়, ফেসবুকে কত কিতাবের কি পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। আপনি আর্কাইভে ঢুকলে লক্ষ লক্ষ কিতাবের মানে আপনি কি পাইবেন, পিডিএফ পাবেন। বাংলা বাজার ইসলামিক টাওয়ার গেলে হাজার হাজার কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, হাদিসের বাংলা অনুবাদ পাওয়া যায়, ফিকহের কিতাবের বাংলার অনুবাদ পাওয়া যায়, আকীদার কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। শুধু বই না, পিডিএফ পাওয়া যায়। ইন্টারনেটে এত পিডিএফ থাকতে, হার্ড কপি এত বাংলা বই থাকতে, ইলমে দ্বীন আবার কেমনে উঠবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবুন কাইফা ইউকবাদুল ইলম, যে আল্লাহ কিয়ামতের আগে ইলমে দ্বীন কেমনে উঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ কোন আলেমের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। নলচক মাদ্রাসার যত আলেম আছেন, বাংলাদেশের যত আলেম আছেন, পৃথিবী বিখ্যাত যতজন আলেম আছেন, তারা রাত্রে ঘুমাবেন, মোবাইলে যেমন ফরম্যাট দিলে সব ডিলিট হয়ে যায়, এরকম আল্লাহ ইলমে দ্বীন উঠাবেন না যে সবাই ঘুম থেকে উঠে দেখবেন এতদিন যা অর্জন করেছি, এতজন যা শিখিয়েছি, এতদিন যা পড়েছি সব ভুলে গিয়েছি। না, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, প্রশ্ন হলো তাহলে আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলমে দ্বীন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সব বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমদের সংকট দুনিয়াতে পড়ে যাবে। আজকে দেখেন আমাদের দেশে ওয়াজ করে কারা? আরে বেটা, আরবি খুলে দিলে পড়তে পারবে না, বিশাল বড় মুফাসসিরে কোরআন আছে না নাই? হাদিসের কিতাব পড়া দূরের কথা, তারা যদি মুসনাদে আহমদ খুলে দেন যে হাদিস কেমনে বের করে, তারা যদি সিয়ারু আলামিন নুবালা ধরাই দেন যে জীবনী কেমনে বের করে, তাও বলতে পারবে না। সে বিশাল হাদিস বিশারদ, সব কিয়ামতের আলামত। ভাই, আজকে যে টান দিতে পারে সে বড় বক্তা, তারে মানুষ সার্কাস দেখার জন্য আনে 70,000 80,000 টাকা দিয়ে আনে না? সব কিয়ামতের আলামত। কিসের আলামত? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আমরা ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা শাহ আহমদ শফি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আমাদের সিলেটের বরেণ্য বুজুর্গ আল্লামা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ। আর আজকে আমাদের দেশে আমার মতো ছোটরা ইলমও নাই, কালামও নাই, আমলও নাই, আমরা বয়ান করি কিয়ামতের আলামত। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তখন কি হবে জানেন? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। দেখা যাবে কেউ কোনোভাবে ফেসবুকে ভাইরাল হলে শায়েখ, কেউ কোনোভাবে পরিচিত হলেই দেখা গেল একদম 26 ইঞ্চি। আমি 26 ইঞ্চি মানুষকে খাটো করছি না, নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো মাখলুককে নিয়ে কটূক্তি করার অধিকার আমার নাই, কিন্তু বক্তার যোগ্যতা কি? উনি 26 ইঞ্চি। বাস, মানুষ কি দেখতে আসে? অভিনয় 26 ইঞ্চি হুজুর দেখতে আসে। কিসের আলামত? ওয়া ইন্নামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। মূর্খদেরকে মানুষ আলেম মানবে, মূর্খদেরকে মানুষ শায়েখ মানবে, মূর্খদেরকে মানুষ ইসলামিক স্কলার মানবে, মূর্খদেরকে মানুষ অনুসৃত মানবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাসআলু। এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে ইলম নাই।
ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, এরা মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। আজকে আপনি দেখেন হক্কানি রব্বানি উলামা ইকরামের সংখ্যা ধীরে ধীরে কমছে না? জি না বলে আসতে বললে কমছে কি কমছে না? এখন বুঝেন, আমি মূল কথায় আবার আপনাদেরকে ফিরে যাই। 1400 বছর যে ধারার মাধ্যমে কোরআন এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে হাদিস এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে দিন আপনার কাছে এসেছে, সেই ধারা কারা? সেই ধারার কথা আমি পরে বলবো। আপনি বুখারী শরীফের কিতাবুল ইলমে যাবেন, আপনি সব হাদিসের কিতাবের পাতায় 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 আলেমদের এত ফজিলত, মাদ্রাসার ছাত্রদের এত ফজিলত। এত ফজিলত কেন? ওয়া ইন্নাল আলিম, যে আলেম হবে মাদ্রাসার ছাত্র হবে, লায়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আরে হাদিসে আসছে আসমান জমিনের সবাই তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহটা কি প্রেম করেন না? জোরে পড়েন। এদের জন্য আসমান জমিনের সব দোয়া করে। হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির নিচে যে মাছটাও আছে, এই মাছটাও মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। শোনেন, এই ছাত্ররা যখন এই রাস্তা দিয়ে হাঁটে, হাদিসে আসছে ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা এদের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার এরা মাদ্রাসায় ডাইল খায়, এখানে না ভিআইপি ব্যবস্থা, সব জায়গায় তার এরকম না। কি কোন? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা ডাইল খায়, আলু খায়, ফ্লোরে ঘুমায়, এসি নাই। এদের এত দাম কেন? পয়েন্ট, এরা এত দাম কেন এদের যে এরা হাঁটলে ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেন? এদের জন্য সমুদ্রের গর্তের পিপিলিকাও দোয়া করে, এদের জন্য সমুদ্রের মাছও দোয়া করে। কারণ এই আলেম, প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুল কোরআন। এই প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুদ্দিন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আর 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে শরীয়ত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। আপনি ইসলাম পেয়েছেন আলেমদের মাধ্যমে, দ্বীন পেয়েছেন আলেমদের মাধ্যমে, শরীয়ত পেয়েছেন আলেমদের মাধ্যমে, কোরআন পেয়েছেন আলেমদের মাধ্যমে, হাদিস পেয়েছেন আলেমদের মাধ্যমে। সুতরাং আপনি আলেমের দুশমন, মানে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এখন বুঝেন, আপনাদের আশেপাশে নদী আসেনি? কথা বলেন, নদী আসেনি? আচ্ছা, আপনাদের আশেপাশের এই কথা বলে আমি শেষ করবো, একটু সবর করেন। আমাদের আশেপাশের নদী থেকে বালি তুলে কি তুলে না? তুলে। দেখবেন নদী হলো 2 কিলোমিটার দূরে, এই 2 কিলোমিটার দূর থেকে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়। এভাবে সংযোগ দিয়ে 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 নদী থেকে এই মাদ্রাসার মাঠ পর্যন্ত বালু আনা যায় কি যায় না? কিন্তু বলেন, এক জায়গায় যদি একটা পাইপে সংযোগ না থাকে আর বাকি সব পাইপে আপনি স্বর্ণের পাইপ লাগাই দিয়েছেন, ভালো আসবে? এবার বুঝেন, আপনি 3 কিলোমিটার পাড়ি দিয়ে যদি বালি আনতে চান, আপনার সংযোগ লাগে। কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আপনার কাছে আসলো? কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে, হাদিসের ইলম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসলো? ইসলামের আকীদা আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো? ইসলামের আমল 1400 বছর পাড়ি দিয়ে কোন পাইপের মাধ্যমে আপনার কাছে এসেছে? না, ফেসবুকের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে যে সংযোগ লাইনের মাধ্যমে কোরআন আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে হাদিসের ইলম আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে ইসলামী শরীয়তের মৌলিক জ্ঞান আপনার কাছে এসেছে, সেই সংযোগ লাইনের নাম উলামায়ে কেরাম। বলেন, সেই সংযোগ লাইনের নাম? নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ। দেখেন, আমাদের ফিকহে হানাফির কথা বলি আমি। আল্লাহ নবী থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে আলকামা, আলকামা থেকে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা থেকে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ইমাম বুখারী। সংযোগ লাইন আছে না নাই? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল,
ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 189 হিজরিতে। ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আযম সিরাজুল উম্মাহ ফাকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীন ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 150 হিজরিতে। তার থেকে হাম্মাদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা থেকে ইবনে মাসউদ থেকে সরওয়ার দু আলম। এইভাবে আপনি এখানে যারা হাদিস পড়াচ্ছে, এই মাদ্রাসায় যতজন শিক্ষক আছে, আপনি তাদেরকে হাদিসের কথা জিজ্ঞেস করবেন, তারা প্রত্যেকেই বলবে আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে। এইভাবে মদিনাওয়ালা পর্যন্ত তার সংযোগ আছে। যেভাবে আমরা সহি তাসাউফ যারা চর্চা করে তাদের কাছে যাবেন, তারা বলবে আমার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক। এভাবে নবী পর্যন্ত সংযোগ পাবেন। ঠিক তেমনি ভাবে আমাদের ফিকহে যাবেন, আমাদের ফিকহে হানাফির যেমন রাসূলুল্লাহ পর্যন্ত সংযোগ আছে, আমাদের দেওবন্দীদের হাদিসের সংযোগ তেমন নবী পর্যন্ত আছে। ঠিক তেমনি ভাবে আমাদের তাসাউফের সনদ আপনার নবী পর্যন্ত আছে। এখন আমাদের বাংলাদেশের শায়েখ বানায় কারা? ওই শায়েখের সংযোগ মদিনা পর্যন্ত নাই। শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ফেসবুক পর্যন্ত আছে না নাই? শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ইউটিউব পর্যন্ত। শায়েখের সংযোগ কোন পর্যন্ত? গুগল পর্যন্ত। এরকম গুগল শাখ, ইউটিউব শাখ, ফেসবুক শাখ, সবগুলো এক একটা আপাদমস্তক শয়তান। সুতরাং আজকের পুরো আলোচনার মূল কথা কি? যেই সংযোগ লাইনের মাধ্যমে কোরআন হাদিসের ইলম আপনাদের কাছে এসেছে, সেই আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? কাদের দরকার নাই দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, ওই যুবর একজনের জুসে তুলছে, বুঝেন নাই? বুঝছি তো। কাদের দরকার আছে মনে করেন দেখে হাত তুলেন। আল্লাহ, আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? এই আলেমদের সাথে জুড়ে থাকার 1 নম্বর শর্ত হলো আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, আমার আপত্তি নেই। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, খুবই ভালো কথা। অস্ত্র বানানো শিখবে। হামাসের মুজাহিদরা যদি অস্ত্র বানাইতে পারে, তালেবানদের বাচ্চারা যদি অস্ত্র বানাইতে পারে, ড্রোন বানাতে পারে, আমাদের বাংলাদেশি বাচ্চারা এগুলো পারার দরকার আছে না নাই? আছে। কোন আধিপত্যবাদ যদি এই দেশকে দখল করতে চায়, তাদের সাথে 24 ঘন্টা খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। এই মানচিত্রের দিকে হাত তুললে সে হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। তো আপনার বাচ্চা বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোরআন বাদ দিয়ে না, কোরআন সহ। আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহ সহ। জান্নাতকে বাদ দিয়ে না, জান্নাতের পথে। এজন্য শুনেন, এই মাদ্রাসায় নুরানি আছে না নাই? নাই হয়, শুনছেন? আছে না নাই? আপনি কমসে কম স্কুলে দেওয়ার আগে 3 বছরের জন্য দিবেন। 3 বছর না পারেন 2 বছরের জন্য দিবেন। 2 বছর না হয় স্কুলে দেওয়ার আগে কমসে কম 1 বছরের জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ চিনবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, দিন শিখবে, নবী শিখবে, সঠিক আকীদা শিখবে। তারপর স্কুলে গিয়ে যা পড়ো, যত বড় বিজ্ঞানী হোক, ছোটবেলায় কোরআন শিখে ফেলেছে, নামাজ শিখে ফেলেছে, হাদিস শিখে ফেলেছে, সূরা কিরাত শিখে ফেলেছে, ওযু শিখে ফেলেছে। নচেত কি হবে জানেন? আমাদের বাংলাদেশে এরকম বহু বড় বড় নেতা আছে, ঈদুল ফিতরের নামাজে গিয়ে বলতেছে ঈদুল ফিতরের জানাজার নামাজ। কি বলছে? ঈদুল ফিতরের জানাজার নামাজ। কত বড় মূর্খ, চিন্তা করেন তো। আপনার বাচ্চা এরকম ঈদুল ফিতরের জানাজার নামাজ বলুক, আপনি চান যে আপনার বাচ্চা আপনার জানাজার সামনে নিয়ে বলবে আমার বাবার ঈদুল ফিতরের জানাজার নামাজে যারা এসেছেন? সুতরাং আপনার বাচ্চা এগুলো শিখুক, এটা আপনারা চান কি চান না? এই জন্য আজকের পুরো আলোচনার মূল কথা, কমসে কম 1 বছরের জন্য এলাকার যারা আছেন, আপনার যদি ছোট ছেলে থাকে, ছোট মেয়ে থাকে, ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, কমসে কম 1 বছরের জন্য আপনার বাচ্চাকে এই নলচক মাদ্রাসার নুরানিতে ভর্তি করানোর নিয়ত কারা কারা করেছেন হাত তুলেন। নিয়ত করলেই আল্লাহ নেকি দিবে ইনশাআল্লাহ। কাদের নিয়ত আছে দেখে একটু হাত তুলেন তো। যারা বিয়ে করে নাই তারা হাত তুলছে, আর যারা বিয়ে করে বাচ্চা কাচ্চা আছে তাদের কেউ হাত তুলে নেয়। কারা কারা দিবেন তো নিয়ত করেন দেখে একটু হাত তুলেন তো সবাই। আরে হাত তুললেই তো সব, হাত তুলেন সবাই। আমাদের বাচ্চাদেরকে 1 বছরের জন্য হলো নুরানিতে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ যে আলোচনা করলাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু